আপা, চাকরি পূর্ণবহালের জন্য এই আন্দোলন যাবৎকাল করে আসছেন এবং তার নেতৃত্ব দিচ্ছেন আপনি। আমরা জানি গতকাল আপনার সংক্ষিপ্ত একটা সাক্ষাৎ নিয়েছি, সেটা আমরা ছেড়েছি এবং আজকে এসেছেন। আজ পর্যন্ত আপনারা কি উপর থেকে বা আপনাদের মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা, আর এই বিষয়ে কোনো কথা হয়ে থাকলে একটু বলতে পারেন। আপনার নাম পরিচয় দেবেন। আমার নাম লায়লা আক্তার, আমি পেড পিয়ার ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি। তো আমরা উপরমহল থেকে এখনও ওইভাবে কোনো পাইনি, তবে আজকে আমাদের মন্ত্রণালয়ে আমাদেরকে নিয়ে মিটিং আছে। তো আগামীকালকে আমরা যাব ইনশাল্লাহ অধিদপ্তরে, গেলে আমাদেরকে কী বলে আমরা শুনবো। ওর উপর আবার আমাদের আন্দোলন চলবে না স্থগিত হবে, কালকের আলোচনা করবো। আপনার কি এই চাকরি পূর্ণবহালের নিশ্চয়তা পাবেন বলে আশা রাখেন? জি, স্যাররা তো আমাদেরকে 100% নিশ্চয়তা দিচ্ছে। আমাদেরকে পঞ্চম প্রকল্পে আমাদেরকে নেওয়া হবে এরকম আশ্বাস। আমাদের চতুর্থ প্রকল্প শেষ। ও আচ্ছা আচ্ছা। পঞ্চম প্রকল্পে আমাদেরকে দেওয়া হবে এরকম শতভাগ নিশ্চয়তা দিচ্ছে আমাদের পরিচালক, মহাপরিচালক। কতগুলো আছেন আপনারা? আমরা 3486 জন আছি। ও, এই 36 জন 86টা একটা পূর্ণবহাল, এই হলো মূল দাবি আপনাদের। কন্টিনিউ করা হোক। আচ্ছা, পূর্ণবহাল মানে আমাদের কন্টিনিউ করা হোক। এবার পঞ্চম প্রকল্প দিয়ে করবে না, আমাদের ওইটা তো শেষ। আমরা কীভাবে করবে সেটা আমাদের জানার বিষয় না, সেটাই হলো আমাদের। শুধু দর্শক শুনলেন, তাদের দাবি একটাই, তারা চাচ্ছে যে আমাদের এই প্রকল্পে আমাদের আবার পূর্ণবহাল করা হোক। যেহেতু তাদের আকস্মিকভাবে চাকরি চলে যাওয়াতে তারা এখানে ব্যাপকভাবে ভেঙে পড়েছেন এবং তাদের মন মানসিকতা অনেকটাই ভেঙে পড়েছে, যার জন্য তারা দীর্ঘদিন ধরেই এই মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে করে আসছেন এবং তারই প্রতিবাদে আজও তারা, আমরা দেখতে পাচ্ছি আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মরত সকল পিপিভি এবং তারা প্রত্যেকেই চাচ্ছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে, বিশেষ করে কর্মস্থলে ফিরে আসার জন্য তাদের পূর্ণবহাল চাচ্ছে। এটাই হলো তাদের আজকের মূল দাবি। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।